আরও একবার কৈলাসহর গৌরনগর আরডি ব্লক আজ আবারও সংবাদ শিরোনামে। কৈলাসহর গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতে একের পর এক দুর্নীতি বারবার উঠে আসছে। যদিও কিছু ক্ষেত্রে তদন্ত হলেও বাকি ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে। এবার সরকারি কাজের সিমেন্ট নয় ছয়ের অভিযোগ তুললেন বিরোধী দলের বুথ সভাপতি সহ ওই পঞ্চায়েতের বিজিত প্রার্থী এবং বিগত দিনের ইরানি গ্রাম পঞ্চায়েতের প্রধান মোবাশ্বির আলী সহ এক ঝাঁক কর্মীবৃন্দ। সূত্রের খবর যে ইরানি গ্রাম পঞ্চায়েতের ইসুফ আলীর বাড়িতে একটি সরকারি রিংওয়েলের কাজ চলছে। আজ প্রথমবারের মতো রিংওয়েলের মাটি খননের কাজ শেষ হলে ব্লক থেকে সিমেন্ট নিয়ে আসা হয়। এই সিমেন্টগুলোর মালিক কিন্তু গভর্নমেন্ট, নট ফর সেল লেখাই আছে সিমেন্টের বস্তার উপরে। মোট 38টি সিমেন্টের ব্যাগ নিয়ে আসে একটি গাড়ির চালক, কাজের সাইটে যায়, অর্থাৎ ইরানি গ্রাম পঞ্চায়েতের ইউসুফ আলীর বাড়িতে যে রিংওয়েলের কাজ চলছে সেখানে যায় 38টি সিমেন্টের বস্তা নিয়ে ওই গাড়ির চালক। কিন্তু সেখানে 18 ব্যাগ সিমেন্ট নামিয়ে পরিকল্পিতভাবে সে নাকি 20টি ব্যাগ সিমেন্ট নিয়ে আসছিল। আর তখনই বিজেপি দলের কিছু কর্মী এবং এলাকার স্থানীয় লোকরা ওই সিমেন্টের বস্তার দিকে নজর রাখেন। পরবর্তীতে সিমেন্টের বস্তা বোঝাই ওই গাড়িটি হীরাচূড়া এডিসি ভিলেজে প্রবেশ করে। হীরাচূড়া এডিসি বাজার সংলগ্ন এলাকার একটি বাড়ির পাশেই এই সিমেন্টের বস্তাগুলো রেখে সেখান থেকে তড়িঘড়ি সিমেন্টগুলো রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা চেপে ধরেন এখানে কেন সিমেন্টের বস্তা নামাচ্ছ। ঠিক তখনই সুযোগ বুঝে ওই গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ওই 20 বস্তা সিমেন্ট যিনি নামিয়েছিলেন হীরাচূড়া এডিসি ভিলেজে, ওনার নাম আসাব উদ্দিন। এদিকে বিজেপির কর্মী তথা ইরানি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং বর্তমান বিজিত প্রার্থী মোবাশ্বির আলী বলেন, এই আসাব উদ্দিন হচ্ছেন বর্তমান ইরানি গ্রাম পঞ্চায়েতের প্রধানের একমাত্র দেবর। স্থানীয়দের অভিমত, পঞ্চায়েত প্রধানের দেবর এই সিমেন্টগুলো ইরানি গ্রাম পঞ্চায়েতের যদি কাজের সিমেন্ট হয়ে থাকে তাহলে হীরাচূড়ায় এই সিমেন্টগুলো নামানোর উদ্দেশ্য কি? প্রথম দিকে পরিস্থিতি খারাপ দেখে ওইখান থেকে গা ঢাকা দেন আসাবউদ্দিন। পরবর্তীতে পঞ্চায়েতের অন্যান্য সদস্য এবং দলীয় কর্মীরা আসার পর তিনিও একটু নড়ে চড়ে ঘটনাস্থলে আসেন। তারপর স্থানীয়রা চেপে ধরেন কি করে ইরানি গ্রাম পঞ্চায়েতের কাজের সিমেন্ট হীরাচূড়া এডিসি ভিলেজে এসে পৌঁছায়। খবর দেওয়া হয় ইরানি থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছান পুলিশের তিনজন পুলিশ অফিসার সহ এক ঝাঁক টিএসআর পুলিশ কর্মী। যদিও পরবর্তীতে ওই 20 ব্যাগ সিমেন্ট সিজ করে ইরানি থানায় নিয়ে আসা হয়েছে। এখন দেখা যাক নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে পুলিশ কি ভূমিকা গ্রহণ করেন। তবে গৌরনগর ব্লক আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলবো, একের পর এক কৈলাসহর গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতে যেভাবে সরকারি কাজের ম্যাটেরিয়ালস থেকে শুরু করে পঞ্চায়েতগুলোতে যেভাবে দুর্নীতির আঁকড়া একের পর এক জনসম্মুখে আসছে, সেটা নিঃসন্দেহে অনেকটাই লজ্জার বিষয়। তাই যেন গৌরনগর ব্লক কর্তৃপক্ষ বিভিন্ন পঞ্চায়েতগুলোতে যে সমস্ত সরকারি কাজ হচ্ছে এবং রেগার কাজ, রেগার পেমেন্ট, এই সমস্ত বিষয়গুলোতে যাতে একেবারে কড়া দৃষ্টি রাখেন, সেই অনুরোধটুকু আমরা লাল শক্তি নিউজ চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই করছি গৌরনগর ব্লক আধিকারিকের কাছে। এবার আপনাদেরকে নিয়ে যাওয়া পুলিশের বক্তব্য, স্থানীয়দের অভিমত গোটা ঘটনা সম্বন্ধে। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। এখন কই যেতেছে? এখন থানাতে যাইতেছে। আচ্ছা, শেষ করা হইছে। এটা সিমেন্ট কি কোনো পাবলিক পার্সনের নাকি গভর্নমেন্টের? না, গভর্নমেন্টের সিমেন্ট। আচ্ছা, এটা কোন পঞ্চায়েতের কাজের সিমেন্ট? ইরানি পঞ্চায়েত। আচ্ছা, আর পাইছেন কোন জায়গাতে? বিটিতে পাইছিলাম। এটা কি ইরানি পঞ্চায়েত নাকি হীরাচড়া? হীরাচড়া। আচ্ছা, তো এই কারণেই আপনারা নিয়ে যাইতেছেন। আর টোটাল কত ব্যাগ সিমেন্ট স্যার? 20 ব্যাগ। আপনার নামটা স্যার? এএসআই রামকৃষ্ণ সিনহা অফ ইরানি পিএস। আচ্ছা, এটা কি এখন সিজ করে নিতেছেন? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ স্যার। রিংকলর সাইটে 4 নম্বর ওয়ার্ড ইসুফ আলীর বাড়িতে আনলোড করতে ইরানিতে। আচ্ছা, এখান থেকে প্রায় 1 কিলোমিটার ভিতরে 4 নম্বর ওয়ার্ড ইরানির। এই ইরানির আরসিসি ওয়েলের সিমেন্ট এখানো পুরা নালামিয়া অর্ধেক সিমেন্ট আনলোড হয়েছে। বাকি সিমেন্ট হীরাচূড়া ব্লেস কমিটির অন্তর্ভুক্ত একটা বাড়িতে শুনে এখানে আনলোড হয়েছে। এখানে এই হীরাচূড়া ব্লেস কমিটির কিছু লোক, ইরানের লোক, এখানে গাড়িটা বাগি গেছে, কিন্তু গাড়িটার নাম্বার আমরা রাখছি গেছে। এখানে আনলোড করাইছে বর্তমান ইরানি গ্রাম পঞ্চায়েতের প্রধান মহিলা তাইনের দেওয়ার আসাবউদ্দিন। ইরানি গ্রাম পঞ্চায়েতের ডেভেলপমেন্ট কাজের ওয়ার্কের কীভাবে সিমেন্ট 38টা ব্যাগের সিমেন্ট, এই সিমেন্টটা অর্ধেক এখানে আনলোড হয় আর অর্ধেক হীরাচূড়া ব্লেস কমিটির অন্তর্ভুক্ত কীভাবে আয়, এবং আসাবউদ্দিন ইরানি গ্রাম পঞ্চায়েতের প্রধানের দেওয়ার আসাবউদ্দিনে এখানে আনিয়া কীভাবে এখানে বিক্রি করে
না সেইগুলোরে মাগনা দেয়, এটা আপনারা তদন্ত করিয়া পুলিশ প্রশাসনকে এইভাবে আমি ওসিরে ফোন করছি, পুলিশ প্রশাসন আপনারা আইসেন, আইনের লোক, আপনারা তদন্ত করবেন। এখন আপনার কাছে আমার অনুরোধ, ইরানি গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের ইসুফ আলীর বাড়িতে গিয়ে আপনারা ইনকোয়ারি করবেন। আরসিসি ওয়েলের কতটা সিমেন্ট হিকানো আনলোড হয়েছে, বাকিটা কিভাবে হীরাচড়া তাই। আশিস দাস, আপনি এখানকে কি দায়িত্বে আছেন? হীরাচড়া 53-21 নং বুথের বুথ সভাপতি। আচ্ছা, আপনার পঞ্চায়েত থেকে আমরা যতটুকু জানতে পারলাম যে ইরানি গ্রাম পঞ্চায়েতের কিছু সিমেন্ট আপনার বুথের এলাকার হীরাছড়া এডিসি ভিলেজের একজন ব্যক্তির বাড়ি থেকে পাওয়া গেছে। কি বলবেন গোটা বিষয়টা নিয়ে? এই সিমেন্টারে আটক করা হয়েছে, সিমেন্টটাকে আটক করে আমরা থানাতে ইনফর্ম করেছি, থানা এসেছে, থানা এসে এখন বাকি 20 ব্যাগ সিমেন্ট সিজ করে ওরা নিয়ে যাচ্ছে।